সাধারণ সম্পাদক ভুয়াপুর থানা শাখা, এখন বর্তমান ভুয়াপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আরিফুল হক রফিক ভাই। জনাব আরিফুল হক রফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হালদা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা কর্মসূচির 27 দফার বাংলাদেশ কৃষক দলের একটি দফা রয়েছে। সেই দফার উপরে কৃষকদের আলোচনার আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক ভিপি, টাঙ্গাইল জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব ভিপি শামীম আমাদের মাঝে এই কৃষক সমাবেশকে অলঙ্কৃত করেছেন। এই ইউনিয়নের কৃতি সন্তান, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বারবার নির্বাচিত ভুয়াপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক কৃষক দলের ভুয়াপুর থানা সাবেক কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব সেলিমুজ্জামান সেলু আমাদের মাঝে উপস্থিত আছেন। ভুয়াপুর থানা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব নাজিমুল ইসলাম নুরু আমাদের মাঝে উপস্থিত আছেন। এই ইউনিয়নের বারবারের সভাপতি জনাব হান্নান সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। এই ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজালাল চিপু, সাংগঠনিক সম্পাদক অন্তু, ছাত্র যুব দলের ভুয়াপুর থানার সংগ্রামী সদস্য সচিব, এই ইউনিয়নের কৃতি সন্তান অনির্বাণ দুখু, ছাত্র দলের সভাপতি সুহাগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক ছাত্র নেতা, আমি যার সাথে সাধারণ সম্পাদক হয়েছিলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার সভাপতি মোনায়েম হোসেন, সুলাইমান হোসেন বাবর ভাই, সর্বস্তরের থানা ও পৌর নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক, আমার সম্মুখে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার সমবয়সী ভাইরা, সবাইকে আমার রক্তিম সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন। আসলে এই কৃষকদের কথাই আমাদের বলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশ একটি কৃষি নির্ভরশীল দেশ হিসেবে ঘোষণা করেছিলেন। আমাদের কৃষকের জন্য ইরিদানের ব্যবস্থা করেছিলেন। তিনি ক্ষমতায় এসে আমাদের এই দেশে ইরিদানের ব্যবস্থা করেছিলেন, সেচের ব্যবস্থার মাধ্যমে, খাল খননের মাধ্যমে। আমি জেলা এবং থানার সেক্রেটারিকে বলতে চাই, আমাদের দল যদি কখনো ক্ষমতায় আসে তাহলে আমি কৃষকের কিছু সমস্যার কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের দল যখন এই দেশের ক্ষমতা থেকে সরে যায় তখন সারের দাম ছিল 300 টাকা। তাই যদি আমাদের দল যদি ক্ষমতায় আসে আপনারা সেই সারের ব্যবস্থা করবেন, সার জানি একটি ন্যায্য মূল্যের জায়গায় থাকে। আমাদের কৃষক ভাইয়েরা এখন 1300 টাকা করে একটি করে সারের বস্তা কিনতে হয়। তাই আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ক্ষমতায় আসলে আপনারা সারের দাম কমিয়ে আনবেন। এটা আমাদের দেশনায়ক তারেক রহমান পর্যন্ত আপনারা যে তথ্য জন্য আসছেন সেই তথ্যটি যেন তার কাছে পৌঁছে, সেই সারের দাম যেন কমানো হয়। বিদ্যুতের ইউনিট যেন কমানো হয়। সেচ ব্যবস্থার জন্য, ইরিগেশনের জন্য যে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। আমাদের এক ভাই এখানে বলেছেন যে আমাদের সিকিবাগ নিয়ে যায়
বিদ্যুতের ব্যবস্থা, যদি বিদ্যুতের ইউনিটের দাম যদি কমানো হয় তাহলে আমাদের কৃষক ভাইয়েরা বাঁচবে, আমাদের কৃষক ভাইদের সেই ফসল তারা ন্যায্য ফসলগুলি ঘরে নিতে পারবে। এটি আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কৃষক ভাইরা সঠিক সময়ে, আমাদের এই ইউনিয়নের সভাপতি সাহেব বলেছেন সঠিক সময়ে নিচে ন্যায্যভাবে বীজ পাচ্ছে না, সেই সরকারি বীজগুলি, সেটি জানি সঠিক ফসলের সময় আসে, সেই ফসলটি যেন তারা সেই বীজের মাধ্যমে যাতে আমাদের কৃষক ভাইয়েরা আমাদের সেই জমিতে লাগাতে পারে। আমাদের বিভিন্ন সময় যে সার এবং বর্জ্য তেলের যে ব্যবস্থা আছে সেই সঠিক ব্যবস্থাটি যেন আমাদের কৃষকেরা সঠিকভাবে পায়, সেই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। কৃষি ধরেন বিভিন্ন সময়ের যে কৃষি পণ্য, আমি নেতৃবৃন্দর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন সময়ে যে কৃষি পণ্যগুলা আসে সঠিকভাবে যেন আমাদের কৃষক ভাইরা সেটি যেন আপনাদের মাধ্যমে সেই কৃষি পণ্যগুলা আমাদের কৃষক ভাইরা পায়, এটি আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান 31টি দফা দিয়েছেন, আমাদের দল যদি ক্ষমতা আসতে পারে তাহলে সেই 31 দফার মধ্যে আমাদের কৃষকদের জন্য সেই 31 দফার 27 দফা আমাদের কৃষকদের জন্য নির্ধারণ করা হয়েছে। সেই কৃষকদের ভাগ্যকে উন্নয়ন করার জন্য আপনারা সঠিকভাবে সঠিক তথ্যগুলি আপনারা উপর পর্যায়ে পৌঁছাবেন, এটা আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি। আসলে আপনারা দীর্ঘ সময় যাবৎ আপনারা বসে আছেন, আমাদের সেই কৃষক ভাইদের সঠিক যা কিছু সরকারি ভাবে আসে সেই আমাদের কৃষক ভাইরা সেটি যেন আপনাদের কাছ থেকে, আমি এই ইউনিয়নের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে দৃষ্টি আকর্ষণ করছি, এই ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সেলিমুজ্জামান সেলু ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কৃষক ভাইরা সেই আমাদের সরকারি ভাবে যে কৃষি পণ্যগুলো আসবে সেটি জানি আমাদের এই ইউনিয়নের কৃষক ভাইদের ঘরে সঠিকভাবে পৌঁছে, এটি আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভরপুর থানা কৃষক দলের পক্ষ থেকে আপনারা দীর্ঘ সময় আমাদের এই কথাগুলি শুনলেন, এই জন্য আপনাদের কাছে খুব সুন্দর দৃষ্টিতে আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে এই দেশে যদি ক্ষমতায় আমরা আসতে চাই, সামনে আমাদের দুর্দিন, আমাদের এই কৃষক ভাইদের দরকার পড়বে, আমাদের এই কৃষক ভাইদেরকে নিয়েই সামনে ক্ষমতায় এদের ভোট দিয়েই, কৃষক ভাইদের ভোট দিয়েই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে ক্ষমতা আসবে। তাই এই কৃষক ভাইদের যা কিছু আসবে আমাদের কৃষক ভাইরা যেন পায়, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, গোপালপুর ফার্মের মাঝে মানুষের নেতা সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম বিন্টু জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় নেতাকে। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মালদা ইউনিয়নের বারবার সভাপতি, সংগ্রামী সভাপতি, আমাদের নেতা জনাব মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পলদা ইউনিয়ন কৃষক দলের কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসাবে টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব সাবেক ভিপি শামীম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ফলদা ইউনিয়নের কৃতি সন্তান, ফলদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সেলিমুজ্জামান তালুকদার সেলিম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াপুর থানা কৃষক দলের
সংগ্রামী আহ্বায়ক নুর ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বহরপুর থানা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব আরিফুল হক রফিক ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ফলদা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহজালাল তালুকদার শিমু ভাই, উপস্থিত আছেন বহরপুর থানা যুব দলের সদস্য সচিব অনির্বাণ দুঃখু, উপস্থিত আছেন ফলদা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান অন্ত, উপস্থিত আছেন ফলদা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি সোহাগ সরকার, যুব দলের সদস্য সচিব মাহবুব সহ ছাত্র দল, যুব দল, কৃষক দল, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে ফলদা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই কৃষক সমাবেশের কৃষকের ন্যায্য মূল্য, কৃষকের অধিকার, কৃষকের পণ্য যাতে সঠিকভাবে তারা উৎপাদন করতে পারে এবং বাজারজাত করতে পারে সেই আশা নিয়ে কৃষক আজকে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বিভিন্ন কর্মশালায়। তার 31 দফা কর্মসূচি কর্মশালার মধ্যে রয়েছে কৃষকের ব্যাপারে প্রধান কথা, বিশেষ করে বাংলাদেশ কৃষি নির্ভরশীল। কৃষকের এই বাংলাদেশের 80% মানুষ কৃষি নির্ভরশীল, কৃষিকাজে নিয়োজিত এবং বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। আজকে কৃষকের যে সমস্ত পণ্য অধিক খরচ হয়, কৃষকের ন্যায্য মূল্য পায় না, তাই কৃষকের ন্যায্য মূল্য দেওয়ার জন্য বিশেষ করে আমার সেক্রেটারি সাহেব বলেছে আমরা অন্যান্য উপজেলা বা জেলার কথা বলবো না, আমাদের এই ইউনিয়নে বহরপুর থানা থেকে কৃষকের মাঝে যে সার, বীজ বা কৃষকের সামগ্রী বিতরণ করা হয়, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই কৃষকের যে সমস্ত পণ্য বীজ তোলা বা সার বপন বা এই এলাকায় শস্য বপন করা হয়, সেগুলো যখন শেষ হয়ে যায় তার মধ্যে যখন এগুলো বিতরণ করা হয় কৃষকের তখন প্রয়োজন থাকে না। তাই কৃষক ভাইরা আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের তারেক যে কর্মশালা করেছে, কৃষক আমাদের কথা বলতে বলেছে, আপনারা আমাদের সাথে থাকেন। সামনে জাতীয় নির্বাচন আসবে, সেই জাতীয় নির্বাচনে আমাদের নমনী বা আমাদের সাথে থাকে। আমরা যদি সরকার গঠন করি আপনাদের ভোটের মাধ্যমে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কৃষকের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার দেওয়ার চেষ্টা করব এবং দেব, এই আশ্বাস আপনাদের মাঝে রাখছি। পাশাপাশি কৃষকের এই ন্যায্য মূল্য দেওয়ার জন্য যা যা করণীয় প্রয়োজন, আমার যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা ইতিমধ্যে কৃষকের কিছু কথাবার্তা আপনারা শুনেছেন এবং বিশেষ করে আমাদের সেই কথাগুলো যাতে বাস্তবায়ন হয় এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।